মানে এগুলো মুভিতে যেগুলো শুটিং করে সেই ইয়াগুলো আর কি। মানে এটা কি খেলনা পিস্তল? খেলনা পিস্তল এটা। আচ্ছা আচ্ছা, কি নাম ওর? ওর নাম হলো ফাহাদ। ফাহাদ জি। ও কি করে? ও প্রফেশন? স্টুডেন্ট। স্টুডেন্ট? একদম চোখ তুই চোখ, আমি সাক্ষাৎ করছি। বলো স্টুডেন্ট। কোথায়, মানে কোথায় পড়ে ও? চারগ্রাম এসএকার উচ্চ বিদ্যালয়। কোন ক্লাসে? ক্লাস 10 রানিং। রানিং। আচ্ছা, তো ওই যে রাত 10টা কয়টায় ধরা হয়েছে? এখানে পাওয়া গেছে কয়টায়? 9টায়। রাত 9টার দিকে ওর বাড়ি কোথায় আপনি বললেন? এখান থেকে আইতে দেখলে তো 8 মিনিট লাগে। কোন গ্রাম? চারিগ্রামে, মেন চারিগ্রাম। মানে চারিগ্রাম কোন মহল্লা, কোন পাড়া? হাটের উত্তর পাশে। হাতের উত্তর পাশে মালিপাড়া। আর ওকে পাওয়া গেছে কোথায়? ওরে পাওয়া গেছে এখানে প্রাইমারি স্কুলের এখানে দাসাটি প্রাইমারি স্কুল। দাসারাটি। জি। তো রাত 9টা বাজে দাসারাটি কি করতে আসছে বলছে কিছু? আচ্ছা আচ্ছা, সাক্ষাৎকার একদমই যেভাবে যে যে এখানে কেন আসছিলেন বলেন? কিছু লোক ছিল হ্যাঁ স্বাধীনের, ওই থেকে পরে আমার একজন ডাইকে লয়ে এসছে। কার লোক? স্বাধীন। স্বাধীন কে? চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান। স্বাধীন। হ্যাঁ আচ্ছা বলেন। পরে আমার ওই জায়গায় থেকে নিয়ে এসছে, বন্ধু ছিল 3 জন। তাদের নাম কি ছিল বলো? সাগর, ইকবাল, সাদ্দাম, পারভেজ। মানে তারা আপনাকে নিয়ে আসছে এখানে? আমাকে নিয়ে আসছে। কি উদ্দেশ্যে নিয়ে আসছিল? প্লিজ একটু কথা বললেন না প্লিজ। কি উদ্দেশ্যে নিয়ে আসছিল? আমাকে বলে না যে জায়গা, আমি বলছিলাম যে কই আসে, পরে আমার এই আসে বলে আমার এই জায়গায় নিয়ে আসছে। আমি তো জানতাম না এই জায়গায় আসবে। ওরা কতজন ছিল সংখ্যায়? 10 জন হবে। 10 জন। আপনি কি জানেন যে ওরা আপনাকে কেন এই স্পটে নিয়ে আসছে? আমি এটা আর কি জানতাম না, আমার তখন ওই জায়গায় নিয়ে গেছিল, ওরা ফোন দিছে। পরে আমি ওই জায়গায় গেছি, যাওয়ার পরে বলতেছে যে আসো। পরে আমি বলছি কি কারণে? কোনো কারণ বলে নাই, কই আসো। পরে আসছি, আমি আসার পরে আমার এই জায়গায় নিয়ে আসছি। পরে এই জায়গায় আসার পর অনেক মানুষ বেরিয়েছে, আমি আর ভয় পেয়ে আমি ওই জায়গায় ছিলাম। যখন মানুষ বের হলো তখন ওরা কোথায়? ওরা সবাই পালিয়ে গেছে। পালাইছে? ফোনটা নিয়ে গেছে। ওরা কি অস্ত্র ছিল দেখাতে? কোনো দেশি অস্ত্র শস্ত্র ছিল? লাঠি ছিল আর কি। কি ছিল? লাঠি ছিল। আর কি ছিল? আর কিছু আমি দেখিনি, হারাম। আচ্ছা, যখন মানুষ আপনাদেরকে ধরলো বা তারা করলো তখন ওরা কি দৌড়ে পালাইছে? হ্যাঁ পালাইছে। আচ্ছা, তখন আপনি কোথায় ধরা খাইলেন? আমি এই যে মোড়ে। আচ্ছা, এই যে একটা আমি সেনাবাহিনীর থেকে শুনেছি, অফিসারদের থেকে শুনেছি যে একটা পিস্তল পাওয়া গিয়েছে। এই পিস্তলটা মূলত হচ্ছে গ্যাস লাইটার নকল। এই পিস্তলটা কে নিয়ে আসছিল? এই খেলনা পিস্তলটা আর কি সত্যি বলতে এটা আমার কাছে ছিল না। কার কাছে ছিল? আপনাদের মধ্যে ওদের কারো কাছে আর কি হবে, কারো কাছে ছিল, বাট আমার কাছে এটা ছিল না। আচ্ছা, আমার কাছে কোনো যন্ত্র ছিল না আর কি। আচ্ছা, যে পিস্তলটা পাওয়া গেছে এই পিস্তলটার ব্যাপারে আপনি কিছু জানেন না? না, কিচ্ছু জানি না আমি। যেভাবে বলবেন আমি ওইভাবে শুনবো। আমি এইটার বিষয়ে আসছিলাম না। আমি জীবনে পিস্তল ধরি নাই। আপনার নাম কি? আমার নাম ফাহাদ হোসেন। ফাহাদ হোসেন। কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 10। ক্লাস 10। কোন স্কুল? চারিগ্রাম সেখানে হাই স্কুল। আপনার বাবার নাম কি? আসামউদ্দিন। আপনি কে? আমি হলো সাক্ষাৎ আপন চাস্তো ভাই। আচ্ছা, আমি জামিন। আপনি কিভাবে জানলেন যে আপনার ভাতিজা আপনার চাচাতো ভাই এখানে? আমি এই সাড়ে নামাজ বাজার মসজিদে পড়ে আমার এক ফ্রেন্ডের দোকান আছে ফার্মেসি, ওখানে বসছি। ডাকাত ধরছে। ডাকাত ধরার পর অনেকে বললো ডাকাত ধরছে, কিন্তু কে বা কারা ধরতে পারছে জানি না। পরে যে কোনো এক লোকের মাধ্যমে খবর পাই আমি ফাহাদের ধরছে আমার চাস্তো ভাই। পরে আমি কেন অনেকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি না। পরে দৌড়াই আমি এসে দিই আসলে ফাহাদ। ওর কাছে একটা পিস্তল কিনা, ওটা খেলনা পিস্তল নাকি অরিজিনাল আমি জানি না। তবে আমি ওইটা হাত ধরে নিয়ে পরে আমি বললাম, দেখলাম ওর এই অবস্থা। তখন আমি পরে আমার আরো 2 ভাই আসছিল আমার, পরে তাদেরকে সরাই দিলাম। পরে ওর আব্বা ছিল, ওর আব্বার কথা বললাম। পরে এই অবস্থা। তারপরে যে আপনারা আসলেন, আপনারা আসার পর তাই দেখলেন বাকি। আচ্ছা, ও যে ওর কিছু বন্ধুদের নাম বলেছে, এই বন্ধুদেরকে আপনি কি চিনেন? 100% একই মহল্লা। আচ্ছা, ওরা কি করে মূলত? ওরা এখানে আমার পরে হয়তো একটু কষ্ট, আমার সমস্যা তো আমার ভ্যাকেন্সি দিবে কে? আমি বন্ধুদের কথা বলবো, আমার ভ্যাকেন্সি দিবে কে? আমি সাধারণ একজন মানুষ, আমাকে ভ্যাকেন্সি দিবে কে? আছে কেউ? আছে না, কেউ আছে? কেউ নাই। আমি অতএব বলতে রাজি না। আমি একজন ক্ষুদ্র একটা ব্যবসায়ী, আমি বলতে রাজি না। আচ্ছা, আমার ভ্যাকেন্সি কে দিবে? ওই ছেলেপেলে আমারও জ্বালাইছে। আচ্ছা, আমি দিতে রাজি না। মানে আপনি কেন বলছেন না? মানে আপনার কি পরবর্তী? মানে এরা আমাকেও জ্বালাইছে। এই ছেলেটা ওদের 1 নম্বর লিডার হলো সাদ্দাম। কোন সাদ্দাম? ওই যে এক পাশাপাশি বাড়ি। সাদ্দাম কি করে মূলত? কি করে? মূলত বেকার। বেকার 100% বেকার। মানে কোনো রাজনৈতিক ভাবে জড়িত? কোনো রাজনীতি সব দল করবো। তো মূলত সাদ্দাম এক মহল্লায় বাড়ি একবারে। এখন আপনার কি প্রতিক্রিয়া সেটা বলেন। আপনার চাচাতো ভাইকে যে জি জি জি, আমার প্রতিক্রিয়া, ওরে মানুষ স্পটে পাইছে উদোষী। আমার কথা শুনেন, ওরে স্পটে পাইছে উদোষী, কিন্তু আমি 100% পশ্চিমে দাঁড়াইছি। আমার আসলে এখন উজু আছে, আমি 100% বলতে পারি টিকিট ফিরি কেনা।
সিগারেটও খায় না। বর্তমান বাংলাদেশ অবস্থা আপনি জানেন, জি, ডক্টর জি। ইউনূস বর্তমান প্রধানমন্ত্রী জি, এবং জি। সেনাবাহিনীর প্রটোকলে জি, বাংলাদেশ, জি। এবং সেনাবাহিনীর সব জায়গায় সর্বোচ্চ অ্যালার্ট, জি। সেনাবাহিনীর সব জায়গায় সর্বোচ্চভাবে সচেতন করছে। জি। তো এখন আপনি সেনাবাহিনী অলওয়েজ আপনাদের সাধারণ জনগণ যারা ভুক্তভোগী, জি। যারা সবার পাশে কিন্তু সেনাবাহিনী আছে। জি। তো আপনি চাইলে নির্দ্বিধায় সেনাবাহিনীর কাছে যে কোনো পরবর্তীতে কোনো কিছু হইলে আপনি জানাতে পারবেন। জি, জি। ঠিক আছে, জি। ধন্যবাদ। এখানে ফাঁসে শুধু শো ডাউন। মানে এগুলো মুভিতে যেগুলো শুটিং করে সেই ইয়াগুলো আর কি। মানে এটা কি খেলনা পিস্তল? খেলনা পিস্তল এটা। আচ্ছা আচ্ছা। এটা বলতে হবে দেখে অরিজিনাল মনে হচ্ছে। এই যে আপনার অ্যামোনিয়াম তো এই জন্য চকচক করছে। হবে না অরিজিনালি এটা ওয়েব থাকবে না দাদা এটা নিয়ে বুঝতে পারছি যে পাতলা আছে। এই তো স্টুডেন্ট মানুষ মনে হয়। এটা না বল বিক্রেতা। শুধু অ্যামোনিয়াম দিয়ে ইয়া করো। আচ্ছা হোয়াইট ঠিক ভাই, একবারে পাতলা কিচ্ছু নেই। খেলনা অনেকগুলো আছে গ্যাস লাইট এটা গ্যাস লাইট সিস্টেম মনে হয় না? গ্যাস লাইট সিস্টেম সিস্টেম। আমি গ্যাস গ্যাস ভরে দেখেন গ্যাস ভরে ফুটা এক শব্দ হয়ে গেলে চাপ দিলে মনে করেন দেখেন আরে, এই দেখেন শর্ট করতে এই দেখেন হ্যাঁ বুঝতে পারছি, এটা ওই যে লাইটার গ্যাস লাইট যে মেলাতে পাওয়া যায়। গ্যাস লাইট আসঙ্গার মানে লোক আসছে না অনেক। খেলনা পিস্তল আপনারা যারা আছেন যার যার বাসা চলে যান, এটা অরিজিনাল ইয়া পাওয়া যায় নাই, অরিজিনাল পিস্তল না, দেখেন না পিস্তল। যে অসুস্থ তাকে হসপিটাল করা হয়েছে, তারপরে থানায় পাঠানো হবে। বোঝা গেছে? থ্যাংক ইউ। আপনারা যার যার বাসায় চলে যান। যে কোনো মুহূর্তে যদি কেউ ইয়া করে দুর্ঘটনা ঘটায় বা ডাকাতি করতে আসে তাহলে আমাদের ক্যাম্পের যে নাম্বার আছে ওই নাম্বারে কল দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ স্যার ক্যাম্পটা উল্লেখ করে যাবেন কোন মানিকগঞ্জ আর্মি ক্যাম্প, শিল্পকলা একাডেমি। আমি দুইটা নাম্বারে দিয়ে গেছি, ওখানে গেলেই ক্যাম্প কমান্ডার আছে, পাবেন। ঠিক আছে, নাম্বার একটাই। গাড়িতে লোড, আয় গাড়িতে লোড, আয় সামনে দিয়ে সরেন।